2019 সালে রিলিজ হওয়া এই আইফোন 11 প্রোটা এই 2025 সালের মাঝামাঝি সময়ে এসেও প্রচুর মানুষজন কিনতে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে এটার প্রাইস। আপনি যদি 3 ক্যামেরাওয়ালা একটা ফোন কিনতে চান এবং খুবই কম বাজেটের মধ্যে, তাহলে এই আইফোন 11 প্রো এর বিকল্প আর মনে হয় না যে মার্কেটে অন্য একটা কিছু আছে। তো এইটার প্রাইস হচ্ছে এখন অ্যারাউন্ড 35,000 টাকা। কিছু কিছু সময় হয়তো বা এর থেকে কম টাকায় আপনি কিনতে পারবেন। তো এই 35,000 টাকা দিয়ে 2025 সালের মাঝামাঝি সময়ে এসে আইফোন 11টা কিনবেন কিনা সেটাই আজকে ভিডিওতে জানাবো এবং আমার গত বেশ কিছুদিনের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি যে আপনি এই ধরনের আইফোন 11 অথবা যে কোনো ইউজড আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি দিয়ে দিব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। এই আইফোন 11 প্রোটা হাতের মধ্যে নিলে কেমন জানি ভিতর থেকে একটা শান্তি অনুভব হয়, যেটা বর্তমান সময়ের যে আইফোনগুলো আছে সেগুলো হাতে নিয়ে আর শান্তি লাগে না এবং হাতে নিজেই বলে যে ভাই আমাকে সাইরা দে, মানে ফোনটা হাত থেকে ফেলে দে, এরকম একটা অবস্থা। এটা বলার কারণ হচ্ছে যে আইফোন 11 যেটা আছে মানে 11 সিরিজ, এটাই কিন্তু আইফোনের একটা লাস্ট সিরিজ ছিল, যেটা হচ্ছে যে এর যে ফ্রেমটা রয়েছে সেটা কার্ভ করা এবং এই কার্ভের ফলে হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়। আর হচ্ছে যেহেতু আইফোন 11 প্রো এটা একটা ছোটোখাটো ডিভাইস, যার কারণে হাতে নিতে কিন্তু অনেক বেশি মানে মজা লাগে বলতে পারেন এবং এটা যে কোনো সাইজের হাতের মানুষ যদি ইউজ করতে চায় খুব ইজিলি ইউজ করতে পারবে। আর এটা কিন্তু অনেক অনেক ছোট ফোন, এটার মধ্যে একটা 5.8 ইঞ্চি ডিসপ্লে থাকতেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে বর্তমান সময়ে যে প্রো সিরিজের ফোনগুলো আছে যেরকম 6.1 ইঞ্চি এবং 6.3 ইঞ্চি দুইটা প্রো মডেল পাওয়া যায়, সেগুলোর তুলনায় কিন্তু এই আইফোন 11 প্রোটা অনেকটাই ছোট। এই ফোনটা যখন আপনি হাতে নেবেন তখন আপনি ফিল করতে পারবেন যে অ্যাপেল আরো 6 বছর আগে কতটা ভালো এবং প্রিমিয়াম ফোন বানাইতো। তো এই ফোনটার সামনে এবং পিছনে কিন্তু সিরামিক শিল্ডের গ্লাস থাকতেছে, এটা খুবই শক্তপোক্ত, যার কারণে কিন্তু হাত থেকে পড়লে খুব ইজিলি ভেঙে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, শক্তপোক্ত, বাট হাত থেকে পড়লে ভেঙে যাবে। আর এর যে ফ্রেমটা রয়েছে সেটা স্টেনলেস স্টিলের ফ্রেম, যার কারণে হাতে নিতে খুবই খুবই প্রিমিয়াম লাগে। কিন্তু এই যে ফ্রেমটা রয়েছে সেটার মধ্যে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যায়, যেটা খুবই বিশ্রী লাগে দেখতে। আপনি যদি কাভার ইউজ করেন তাহলে হয়তো বা এই ধরনের প্রবলেম ফেস করবেন না। কিন্তু এই ধরনের আইফোন 11 প্রো যারা কিনবেন তাদেরকে একটা সতর্ক বাণী দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা 6 বছর পুরাতন ফোন কিনবেন তখন সেই ফোনটা যদি আপনি ফ্রেশ কন্ডিশন খুঁজেন, যেটার মধ্যে একটা স্ক্র্যাচ থাকতে পারবে না, ডেন্ট থাকতে পারবে না, তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি ঠকবেন। একটা 6 বছর পুরাতন ইউজড ফোন যখন আপনি কিনবেন, আপনার মাথায় কিভাবে চিন্তা আসে যে একটা 6 বছর পুরাতন ফোনের মধ্যে কোনো স্ক্র্যাচ থাকবে না, একদমই ফ্রেশ কন্ডিশন হবে? তাহলে তো আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। অবশ্যই এত পুরাতন ফোন কেনার সময় নিজে থেকেই ট্রাই করবেন যে ফোনের মধ্যে কোনো স্ক্র্যাচওয়ালা ফোন আছে কিনা বা ডেন্টওয়ালা ফোন আছে কিনা, সেইগুলো দেখে কেনার জন্য। আর যদি ভাবেন যে ফ্রেশ কন্ডিশনের ফোন কিনবেন, তাহলে আমি মোটামুটি একদম লিখে দিতে পারি যে আপনি একটা রিফাবলিশড ফোন কিনবেন অথবা সেই ফোনের বডি চেঞ্জ করা। এখন এটা যে একদমই 100% হবে ব্যাপারটা এরকম না। আপনি যখন একটা 11 প্রো কিনতে যাবেন তখন এটা সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাপেল কাভারেজে গিয়ে চেক করবেন যে আপনার হাতে যে ফোনটা রাখছেন সেই ফোনটা আসলে কবে অ্যাক্টিভ করা হয়েছে। যদি দেখেন যে এটা 5 বছর আগে অ্যাক্টিভ করা হয়েছে বাট ফোন এখনো ফ্রেশ কন্ডিশন, তার মানে বুঝতেই পারতেছেন যে কিছু একটা ঘাপলা আছে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। এটার মধ্যে কিন্তু IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আছে, বাট IP রেটিং দেখে এটাকে এই গরমের মধ্যে গরম হয়ে গেলে পানিতে ভিজাইতে নিয়েন না, তাহলে কিন্তু ফোন নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা 6 বছর পুরাতন ফোন, তার উপরে ইউজড ফোন হিসেবে আপনি কিনবেন, পানি থেকে 500 কিলোমিটার দূরে রাখবেন। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এই ফোনটা খুবই কম্প্যাক্ট একটা ফোন। এই ফোনের মধ্যে কিন্তু 5.8 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে HDR10 সাপোর্ট পাচ্ছেন। অবশ্যই অ্যাপেলের ডিসপ্লে ডলবি ভিশন থাকবে। আর এটার পিক ব্রাইটনেস কিন্তু 1200 নিটস, যার কারণে ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতে কোনো প্যারা খাইতে হয় না। ডিরেক্ট সানলাইটে খুব ইজিলি কিন্তু ইউজ করা যায়। ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট কেউ কোনো ধরনের প্যারা খাবে না। আমি এই আইফোন 11 প্রো ইউজ করার আগে এই সাইজের আইফোন সত্যি বলতে একবারও ইউজ করি নাই। এটা ইউজ করতে গিয়ে আমার অনেক অনেক বেশি মজা লাগছে, কারণ এইটা যদি আপনি ইউজ করেন এক হাতে খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনি এক হাতে ইউজ করা অবস্থায় ফোনের যে কোনো পার্টে আপনার মানে এই আঙ্গুল নিতে পারবেন, যার কারণে খুব ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছিল ডিসপ্লেটা। আর ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি, তাহলে আপনারা যারা আইফোন 11 এবং 11 প্রো এর ডিসপ্লেকে একসাথে মিলাই ফেলেন যে দুইটা ডিসপ্লে সেম কিনা, কোনো অবস্থাতেই সেম ডিসপ্লে না। এটার মধ্যে একটা OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, আইফোন 11 এর মধ্যে কিন্তু আবার IPS ডিসপ্লে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। তার উপর হচ্ছে 11 প্রোতে কিন্তু ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর যেটা হচ্ছে আইফোন 11 সেখানে একটা 720p ডিসপ্লে। ডিসপ্লের দিক দিয়ে কিন্তু 11 থেকে এই 11 প্রোটা অনেক দিক দিয়ে এগিয়ে আছে, অনেক দিক না সব দিক দিয়ে এগিয়ে আছে। এটার ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না যে কেউ কোনো ধরনের কমপ্লেন করবে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখনকার সময়ের প্রত্যেকটা ফোনে গ্রিন লাইন ইস্যু দেখা যায় কিংবা ডিসপ্লে হোয়াইট কিংবা গ্রিন হয়ে যায়, বাট এই আইফোন 11 এর মধ্যে এই ধরনের কোনো ইস্যু নাই। হয়তো বা 500-1000 ফোনের মধ্যে 2-4টা ফোনের মধ্যে প্রবলেম হতে পারে, এইটা মানে হওয়ার চান্স অনেক বেশি কম। এই ফোনটার মধ্যে 2019 সালেই কিন্তু অ্যাপেল এসওসি হিসেবে ইউজ করেছিল অ্যাপেল বায়োনিক A13 এসওসি, যেটা স্টিল নাও খুবই ভালো পারফর্ম করে। এখনও যদি আপনি এই ফোনটা ইউজ করেন আপনি ফিল করতে পারবেন না যে একটা 6 বছর পুরাতন ডিভাইস আপনি ইউজ করতেছেন। এখনও এটা বাটার স্মুথ ইউজ করা যায়, কোনো অবস্থাতেই এখন আমি ইউজ করতে গিয়ে একটা ল্যাগ হ্যাংও দেখি নাই, কোনো অ্যাপ স্টার্টারিং করে নাই, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত খুবই স্মুথ হয়। দেখা যায় যে 5টা 7টা 10টা অ্যাপ যদি একই সাথে রান করা যায়, প্রত্যেকটা অ্যাপ খুব ভালোভাবে কাজ করে এবং ব্যাকগ্রাউন্ডে যে
অ্যাপগুলো থাকে শেষের দিকের অ্যাপগুলো পর্যন্ত ঠিকঠাকভাবে মানে ডাটা স্টোর করতে পারে, কোনো অবস্থাতেই র্যাম ম্যানেজমেন্টের কারণে যে কিল হয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেম আমি একবারও খুঁজে পাই নাই। তার মানে বুঝতেই পারতেছেন যে পারফরমেন্স নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তার মানে এই না যে আইফোন 11 কিনে আপনি উড়াদুরা গেমিং করতে পারবেন, এটা গেমিংয়ের জন্য না। এই ফোনের ব্যাটারির অবস্থা খুবই খারাপ, আপনি এটা দিয়ে যদি গেমিং করতে যান হয়তো 2 ঘন্টা গেমিং করতে পারেন কিনা সন্দেহ আছে। তার উপরে এত ছোট একটা ডিসপ্লে 5.8 ইঞ্চির ডিসপ্লে, এই ডিসপ্লেতে গেমিং করেও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার হবে না। আমার হাতের এই ডিভাইসটা iOS 18 এ রান করতেছে, আমি যতদূর জানি যে আরো 2 বছরের মতো কিন্তু সফটওয়্যার আপডেট পাওয়ার কথা, তার মানে হচ্ছে iOS 20 হয়তো আপনারা পেতে পারেন। তো চিন্তা করেন অ্যাপেল একটা ফোন বিক্রি করে দিচ্ছে, বিক্রি করার পরে আরো 7 থেকে 8 বছর আপনাকে সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে। তো এই জিনিসটাই কিন্তু অ্যাপেলের অনেক বড় একটা বেনিফিট বলতে পারেন, যে আপনি একটা ফোন কেনার পরে লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পান। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে সবথেকে কম দামে যদি 3 ক্যামেরাওয়ালা আইফোন কিনতে চান তাহলে আইফোন 11 এর বিকল্প কিছুই নাই। এর ব্যাক সাইডে কিন্তু 3টা লেন্স রয়েছে এবং 3টাই কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেম ভাবে এর ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু 12 মেগাপিক্সেলের। এর মেইন লেন্সের ছবিগুলো যদি দেখেন তাহলে দেখেন যে এখনো কত ভালো ছবি দিতে পারতেছে, খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে। আর আইফোনের ডাইনামিক রেঞ্জ তো বরাবরই অনেক বেশি ভালো হয়ে থাকে, যার কারণে ছবি নিয়ে অ্যাটলিস্ট কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। আর এই ধরনের পুরাতন আইফোন যারা কিনবে আমি মোটামুটি শিওর যে সবাই ভিভিড ফিল্টার ইউজ করবে। এই ধরনের পুরাতন ফোনের কথা বলতে গেলে ব্যাপারটা ভুল হয়ে যায়। এখনো যারা 16 Pro Max ইউজ করতেছে এটাতে কিন্তু বাই ডিফল্ট ভিভিড মোড অফ থাকে, তারা হচ্ছে যে কোয়ালিটি কমিয়ে ভিভিড মোড অন করে। তো সেই জায়গায় চিন্তা করেন যে এই ফোন কিনে কেন ভিভিড মোড ইউজ করবে না। আপনি যখন আপনার নিজের ছবি অথবা যে কোনো ছবি তুলে যখন ভিভিড মোড লাগাই দিবেন তখন ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং এইটার সাথে তখন আর কম্পেয়ার করার মতো কোনো কিছু থাকে না এবং ম্যাক্সিমাম মানুষজনই এটা পছন্দ করে। এর প্রত্যেকটা লেন্সের ছবি এখন পর্যন্ত অনেক বেশি ভালো ছিল। একটা 6 বছর পুরাতন ফোন থেকে আমি এত ভালো ক্যামেরা আউটপুট পাবো কখনো চিন্তাও করি নাই। তো আইফোন 11 যারা ক্যামেরার জন্য কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন, ক্যামেরা নিয়ে অ্যাটলিস্ট আপনি হতাশ হবেন না এখন পর্যন্ত। কিন্তু ফোন কেনার সময় এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে আপনি যে ফোনটি নিচ্ছেন সেটার ক্যামেরার লেন্সের মধ্যে যেন খুব বেশি স্ক্র্যাচ পড়ে না থাকে, কারণ আমি ভিডিও শুরুতেই বলতেছিলাম যে ফোনের মধ্যে স্ক্র্যাচ পড়াওয়ালা ফোন দেখে কেনার জন্য আবার ক্যামেরা লেন্সের উপরে প্রচুর স্ক্র্যাচ পড়ে আছে, ওইটা কিনে এনে যখন আপনি ছবি তুলেন তখন কিন্তু আপনার ছবি ভালো আসবে না। তো এই ব্যাপারটা মাথায় রাখেন, ফোনের বডিতে স্ক্র্যাচ কোনো প্রবলেম নাই, বাট ক্যামেরার লেন্সগুলো যেন ফ্রেশ থাকে। এই ফোনটাতে যেহেতু একটা 2x টেলিফোটো লেন্স রয়েছে যার কারণে কিন্তু আপনি চাইলে এটা দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আপনারা হয়তো সবাই জানেন যে 1x থেকে কিন্তু 2x এর পোর্ট্রেটগুলো অনেক বেশি সুন্দর আসে। আপনি যদি খুবই অল্প বাজারের মধ্যে পোর্ট্রেট ছবির জন্য একটা ফোন খুঁজে থাকেন অবশ্যই আইফোন হতে হবে, তাহলে কিন্তু এই আইফোন 11 Pro এর বিকল্প কিছু নাই। এবং এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন, ছবি তোলার পরে যখন ভিভিড ফিল্টার লাগাই দিবেন তখন ছবিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি হয়তো বা এই স্যাম্পলগুলো দেখে এতক্ষণে আইডিয়া করতে পারতেছেন যে আইফোন 11 Pro থেকে কতটুকু ভালো পোর্ট্রেট আউটপুট আনা যায়। 6 বছর পুরাতন ফোন হিসেবে এটার এজ ডিটেক্ট অনেক বেশি ভালো ছিল এবং পোর্ট্রেটে কিন্তু মোটামুটি ভালোই ডিটেল রাখতে পারে। যদিও কিনা লো লাইটে গেলে প্রচুর পরিমাণে নয়েজ দেখা যায়, কিন্তু আপনি ডে লাইটে খুবই ভালো আউটপুট পাবেন। আর 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও সেম ভাবে অনেক ভালো পারফর্ম করতেছে, এখনো এটার মধ্যে কোনো অবস্থাতে কোনো ধরনের প্রবলেম খুঁজে পায় না, খুবই শার্প এবং ডিটেল ছবি দিচ্ছে। তার পাশাপাশি যখন পোর্ট্রেট ছবি নেওয়া যাচ্ছিল তখন দেখা যাচ্ছে যে এজ ডিটেক্ট অনেক ভালো হচ্ছে। তার থেকে বড় কথা বারবারই বলতেছি যে ভিভিড ফিল্টার লাগাই দিলে দেখতে সুন্দর লাগে, যখন ভিভিড ফিল্টার অফ করে ছবি তোলা যায় তখন দেখতে জানি কেমন নিজেকে অনেক বেশি কালো লাগে। হয়তো বা আমি কালো বলে এরকম কালো লাগতে পারে, আমি জানি না আসলে এটা কি। আপনারা যখন ভিভিড ফিল্টার ইউজ করবেন এর ফ্রন্ট ক্যামেরা নিয়েও আপনারা সন্তুষ্ট থাকবেন। অনেকেই আছেন যারা 4-5 বছর পুরাতন এই ধরনের আইফোন কিনতে চান ভিডিও করার জন্য, তো আপনি যদি এটা দিয়ে ভিডিও করেন তাহলে কেমন ভিডিও পাবেন। তো চলুন আইফোন 11 Pro এর একটা ভিডিও স্যাম্পল দেখে আসি, তাহলে আইডিয়া করতে পারবেন যে এই ফোনটা যদি আপনি ভিডিওর জন্য কিনতে চান তাহলে কেমন আউটপুট পাবেন। এটা হচ্ছে আইফোন 11 এর আলট্রাওয়াইড ভিডিও। এটা আলট্রাওয়াইড দিয়ে কিন্তু আপনি 4K 60 fps এ রেকর্ড করতে পারবেন, বাট এই ফুটেজটা যেটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু 4K 30 fps। 30 fps রেকর্ড করার অন্যতম রিজন হচ্ছে যে আমি হচ্ছে লেন্স শিফট করব, মানে আলট্রাওয়াইড থেকে মেইন লেন্সে যাব এবং মেইন লেন্স থেকে 2x টেলিফোটো যে লেন্সটা রয়েছে সেটাতে শিফট করব। আমার পকেটে হয়তো একটা জিনিস দেখতে পাইতেছেন, এটা হচ্ছে একটা বালের ফোন, বালমোরা ফোন। এটা নিয়ে একটা রিভিউ আসতেছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে। তো এখন হচ্ছে এখন 11 এর ভিডিও দেখেন। তো 11 এর যখন আলট্রাওয়াইড ভিডিও করেন তখন এরকম একটা ভিডিও পাবেন, এবং যদি মেইন লেন্সে শিফট করেন এই হচ্ছে এটার মেইন লেন্স, এবং লেন্স শিফটিং দেখেন কতটা স্মুথ। এটা হচ্ছে টেলিফোটো লেন্সের ভিডিও। তো টেলিফোটো লেন্সেও যখন আপনি ভিডিও করবেন 2x এ তখন দেখতে পাবেন যে খুবই ভালো ভিডিও করা যাচ্ছে, কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয় না। আপনি যদি মেইন লেন্সে ভিডিও করে হাতে রেখে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন, এবং অডিওটাও এটা দিয়ে রেকর্ড হচ্ছে। আর এই জায়গায় মোটামুটি সাইলেন্ট বলতে পারেন, খুব বেশি একটা নয়েজ টয়েজ নাই। একটা 6 বছর পুরাতন ফোন থেকে এত ভালো সাপোর্ট পাবো আমি একবারও চিন্তাও করি না। এটার ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স, ডিসপ্লে সবকিছুই ছিল টপ নচ। কিন্তু একটা জায়গায় আমাকে খুবই হতাশ করেছে, এই হতাশায় কিন্তু ম্যাক্সিমাম আইফোন ইউজারই ভুগে থাকে। এই ফোনটার মধ্যে কিন্তু একটা 3000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেই ব্যাটারি দিয়ে আপনি এখন যদি স্ক্রিন অন টাইমের কথা চিন্তা করেন তাহলে অ্যাভারেজলি 3 থেকে 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। কিছু ক্ষেত্রে হয়তো বা এর থেকে একটু বেশি কম হতে পারে আপনার ব্যাটারি হেলথের উপরে। তো এই সময় এসে যখন আপনি একটা আইফোন 11 Pro কিনবেন, আপনাকে যদি কেউ বলে যে এটার ব্যাটারি হেলথ 90%, 95% কিংবা 85%, মানে 80-র উপরে যদি কেউ ব্যাটারি হেলথ বলে তাহলে আপনি ধরে নেন যে এটার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, না হলে বুস্ট করা হয়েছে। কারণ এত বছর পরে এসে এটার ব্যাটারি হেলথ 80% থাকার কোনো অবস্থাতেই কোনো সম্ভাবনা নাই। আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার ব্যাটারি হেলথ এখন রয়েছে 85%।
85%। তো 85%ও আমার কাছে কিছুটা সন্দেহ লাগতেছে যে একটা 6 বছর পুরাতন ফোন, এটার মধ্যে 80%-এর উপরে ব্যাটারি হেলথ কীভাবে আসে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন এবং যাচাই বাছাই করে তারপরেই কিনবেন, তাহলে হয়তো একটা ভালো ডিভাইস পেতে পারেন। আপনি যতই দেখে শুনে বুঝে কিনেন না কেন, এত বছর পুরাতন একটা ফোন থেকে আপনি কখনোই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো ফাইনালি এখন কথা হচ্ছে যে এই সময়ে এসে আপনি আইফোন 11 প্রো কিনবেন কিনা, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে তখন দেখে থাকেন, আই থিঙ্ক নিজে থেকে আইডিয়া করতে পেরেছেন যে আইফোন 11 প্রোটা আসলে আপনার জন্য কেনা উচিত হবে কিনা। আমি বলবো যে আপনি চাইলে যদি ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন যে এটা কি অবস্থা। আশা করি যে আপনার কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান, কি ফোনের রিভিউ দেখতে চান, চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।